আজকে ভাবলাম যে এলাকার সব ভাই ব্রাদার একসঙ্গে বসে একটু ইফতার করবো। বউ শেয়ার করতে না পারি একসঙ্গে বসে নিজেদের সুখ দুঃখটা তো শেয়ার করতে পারবো। আর গল্পটা শুরু হয় এখান থেকেই, যেখানে একদল তরমুজ বিজ্ঞানী একটা অপারেশন সাকসেসফুল করে দিল। তরমুজের রাশিয়ান কালার দেখে কাকাই আগুন আগুন বলে চিল্লিয়ে সবাইকে ভয় পাইয়ে দিল। এরপর আমরা কিছু আলু বেগুন এবং পেঁয়াজের ডেড বডি ফ্রাই কিনে নিলাম, যেগুলো থেকে মারাত্মক সাধারণ গন্ধ বেরোচ্ছিল। এরপর কিছু অবিবাহিত যুবক এগুলোকে নিয়ে করার জন্য ফাঁকা মাঠে চলে আসলো। কি করবে জিজ্ঞেস করাই আমাকে কাজ ধরিয়ে দিল। আমিও কাজ করার ভান ধরে এখানে বসে পড়লাম, কারণ কিছু বেঁচে গেলে সেগুলো বাসায় নিয়ে যেতে পারবো। এদিকে এক ভাই ইফতার আয়োজনে টাকা না দেওয়ায় তাকে লেবুর পোস্ট ম্যাডামে নামিয়ে দেওয়া হলো। পোস্ট ম্যাডামের সময় যেন এগুলোকে খেয়ে না ফেলতে পারে তাই পাহারা দিতে লাগলো সোনা মিয়া ভাই। তারপর দুটো বোম্বাই মরিচকে আমার ভবিষ্যতের মতো কেটে কেটে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। এত সময় ধরে ইফতার সামনে নিয়ে বসে আছি, কিন্তু এখন আজান দিচ্ছে না। এক বালতি মেরে দিব নাকি বুঝতেছি না। পরে সিংহটির দয়া হলো, সে বালতিটিকে নিচে রেখে দিল। সিংহ হাসুক আর বাঘ হাসুক, ছবি তোলা বাদ দেওয়া যাবে না। ছবি তোলা ভালো জিনিস, এটি জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। যার জীবনে ছবি নাই তার তো জীবনই নাই। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, যখন ছাগলের ছবি তুলতে গেলাম সে কোনোভাবে ছবিই তুলতে দিল না। বুঝলাম না ছাগল কবে থেকে মানুষ হয়ে গেল। এদিকে পেঁয়াজ মরিচ কাটা কমপ্লিট, একটা পেঁয়াজ বেঁচে আছে, তাই আর বিলম্ব না করে এটাকে যথাস্থানে প্রেরণ করে দিলাম, কারণ বোনেরা বনে সুন্দর আর পেঁয়াজ আমার পকেটে। পাশেই রাশিয়ানটা বসে বসে বোর হয়ে যাচ্ছিল, তাই ওর সাথে একটু কাটাকুটি খেলতে লাগলাম। যেহেতু আমি এই খেলায় নতুন ছিলাম তাই এক বলেই আউট হয়ে গেলাম। এটাকে কাটতে আমার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু তারপর আমার পরীক্ষার খাতার কথা মনে পড়ে গেল, যেখানে টিচাররা আমার নাম্বার গুলোকে কেটে কুচি কুচি করে দিত। টিচাররাও মানুষ, আমিও মানুষ, পার্থক্য শুধু পরীক্ষার খাতা আর তরমুজের মধ্যে। তারা পারলে আমি কেন পারবো না? তারা কাটে কলমে আর আমি কাটলাম চাকু দিয়ে। এখন আপনারাই বলেন কার ধার বেশি? ধারবোতার গল্প বাদ দিয়ে বসে পড়লাম বালতি নিয়ে। দিলাম নাড়া, চিনি ছাড়া শরবত হয়ে গেল উড়াধুরা। এমন শরবত বানাইছি যে এটা খাওয়ার পরে সবাই আমাকে খুঁজবে মারার জন্য। আরে কি জিনিস বানাইলাম আমি, এক্সের মিষ্টি, কঠিন টেস্ট। শরবতের ভাগ্য ভালো যে আমি রোজা রাখছি, না হলে কবেই খেয়ে দিতাম। সবাই থেমে থাকলেও আমাদের বড় হাজি কিন্তু থেমে নেই। আলকেটাস যেমন সে সবার আগে, খাওয়াইও সে সবার আগে। উস্তাদের খাওয়া দেখে আমাদেরও খাওয়ার কথা মনে পড়ে গেল, তাই সুনামিয়া ভাই রাশিয়ানকে সমান ভাগে বন্টন করতে লাগলো। রাশিয়ান বন্টন শেষে আলু বেগুনের ডেড বডি গুলোকে কিমা করতে লাগলেন সরকারি হসপিটালের এক নার্স, কারণ তার মেজাজ সবসময় হাই থাকে। রাগে ক্ষোভে এগুলোকে ছিঁড়ে তেনা তেনা করে ফেললেন, যেন এগুলো তার এক। তখন প্রতিশোধ নিতে না পারলেও এখন তার প্রতিশোধ ঠিকই নিয়ে নিল। দুধের স্বাদ ঘোলে মেটালেন, আর এদিক দিয়ে আরো দুই ভাই চলে আসলেন। তারা মসজিদে গিয়েছিল বিরিয়ানির লোভে, বিরিয়ানি দেয় নাই, আবার চলে এসেছে। আর সিংহের কথা কি বলবো, সে তো বরাবরই মায়াবী, এতটাই মায়াবী যে একটা বেগুনের অর্ধেক ঝান্ডু বড় ভাইকে দিয়ে দিল। সময় হয়ে যাচ্ছে কিন্তু মোল্লাই আল্লাহর নাম নিচ্ছে না, তাই বাধ্য হয়ে এলেক সবুজের ছোট ভাই এলেক্সা হাত পানির নাম মুখে নিয়ে নিল। সবাই শান্তিতে মুড়ি মাখা খাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো, এটা তো হতেই পারে না, তাই একটা জিলাপির পণ মেরে দিলাম। আর যদি আপাই বেঁচে থাকতো, মানে দেশে থাকতো, তাহলে আর এগুলো দেখা লাগতো। এইদিকে জেনজেটের ব্যাচেলার বালতি তার সেবা দিয়েই চলেছে। তারপর দেখা মিলল এক চা লাভারের, চা না থাকাই শরবত দিয়ে কাজ সেরে নিল। সব সার্কেলেই এমন একজন থাকে যে কিনা সবার খাবারের ভাগ ধরে থাকে, আর আজকে সে একাই 50 জনের খাবার সাবার করে দিল, যদিও সর্বমোট মানুষ আমরা 10। খাবারের উপরে দুনিয়াতে কিছু নাই, খাবারই ধ্যান, খাবারই জ্ঞান, খাবারই চিন্তামণি। সবার খাওয়া শেষ হয়ে গেল, ঝান্ডু বড় ভাই একাই তার জীর্ণ শীর্ণ দেহ নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই সংগ্রাম কতক্ষণ চলবে তা বলা যায় না, কিন্তু এটা বলতে পারি যে সুযোগ যখন পেয়েছি এটা কাজে লাগাতেই হবে। তাই মুড়ির প্যাকেটের কান ধরে নিয়ে চলে যাবো বাসায়, কারণ অপচাইকারীরা শয়তানের ভাই। আপনারাও অপচাইকারী থেকে দূরে থাকেন, খাবারের সদ্ব্যবহার করেন। আর আমাদের আজকের ইফতারের আয়োজনটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে বলে যাবে, কারণ আপনাদের লেখা ফানি ফানি কমেন্টস পড়ে আমি একাই হাসতে থাকি, আর আমার পরিবারের লোক ভাবে আমি পাগল। আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। সবাই বেশি বেশি করে 30 ওয়াক্ত নামাজ পড়বেন এবং 5 ওয়াক্ত রোজা রাখবেন। আমি আগে থেকেই জানি আমি যা বলি আপনারা তার উল্টাটা করেন, তাই আমি আগে থেকেই উল্টাটা বলে দিলাম।